প্রিয় দেশবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে জানাতে চাই, আপনারা জানেন কি আজকে বাংলাদেশের একটি বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে হাঁটানোর জন্য আমেরিকা সহ পশ্চিমারা $325 মিলিয়ন ব্যয় করেছে একটা বৈধ সরকারকে হাঁটানোর জন্য। আমাদের প্রত্যেকটা বাঙালি জাতি আমরা এই তারেক রহমানের কাছে জবাব চাচ্ছি, কি স্বার্থে আমেরিকা সহ পশ্চিমারা $325 মিলিয়ন ব্যয় করেছে একটা বৈধ সরকারকে হাঁটানোর জন্য, এবং সেই অর্থটি ব্যয় হয়েছে আমাদের সাধারণ মানুষকে হত্যার পিছনে। হাজারের উপরে ছাত্র জনতাকে হত্যা করেছে এবং 3000-এর উপরে পুলিশকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করেছে। এবং কি স্বার্থে এই $325 মিলিয়ন বাংলাদেশে একটা বৈধ সরকারকে হাঁটানোর জন্য ব্যয় করেছে? আমরা প্রত্যেকটা জনগণ তারেক রহমানের কাছে জবাব চাই। পাশাপাশি আজকে এই ভাড়াটিয়া, এই আমেরিকা এবং এই পশ্চিমারা অবশ্যই তাদের স্বার্থের কারণে আজকে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে হাঁটানোর জন্য $325 মিলিয়ন ব্যয় করে তাদের নিজস্ব হয়তোবা গোপনে কোনো স্বার্থ রয়েছে, এবং সেই স্বার্থের পিছনে এই ফ্যাসিস্ট এবং তারেক রহমান সম্পূর্ণ যুক্ত। তাই আমি বাংলাদেশের সকল মানুষকে সতর্ক করে বলতে চাই, আপনারা সাবধান হন, এখনো সাবধান হন। বাংলাদেশকে নিয়ে এরা সিনেমিনি খেলতে চায়, বাংলাদেশকে পশ্চিমার কাছে বিক্রি করে দিতে চায়। আজকে দেখেন এই ইরান ইউএস যুদ্ধে আজকে যে সমস্ত দেশে ঘাঁটি রয়েছে প্রত্যেকটা দেশ আজকে ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা দেশ আজকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। আর যদি আমাদের বাংলাদেশেও এই পশ্চিমারা এই আমেরিকার যে $325 মিলিয়ন ব্যয় করে ছাত্র জনতাকে হত্যা করে, 3000-এর উপর পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করে আজকে বাংলাদেশে এত পরিমাণ অর্থ ব্যয় করার কারণ কি? তাদের অবশ্যই উদ্দেশ্য রয়েছে, এবং সেই উদ্দেশ্যগুলো একমাত্র ফ্যাসিস্ট নিউজ এবং এই তারেক রহমান জানে। তাই আমরা তারেক রহমান সাহেবের কাছে স্পষ্টতা আমরা জানতে চাচ্ছি, আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষ আর বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আর কোনো গেম খেলবেন না। এবং আপনি এসেই আগেই বলেছেন আই হ্যাভ প্ল্যান, উই হ্যাভ প্ল্যান। আপনার কি প্ল্যান? ও প্ল্যানটা আমরা বুঝে ফেলেছি, অলরেডি স্পষ্ট হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে এই পশ্চিমা আমেরিকার কাছ থেকে $325 মিলিয়ন নিয়ে আজকে বৈধ প্রধানমন্ত্রীকে আপনারা হটানোর জন্য অসংখ্য ছাত্র জনতা পুলিশকে হত্যা করে আজকে বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন। আজকে বাংলাদেশকে আপনারা বিক্রি করে দেওয়ার জন্য যে পাইকারা করছেন, সেই আশা আপনাদের ধূলিসাৎ হবে আশা করি। এবং সাবধান হওয়ার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমাদের সাধারণ জনগণকে নিয়ে আর খেলা করবেন না। বহুত আমাদেরকে ভূগোল বুঝিয়েছেন, বহুত ইতিহাসকে আমাদের বিকৃতি করে শোনাচ্ছেন। এই ইতিহাস আমরা শুনতে চাই না। আমরা চাই আমাদের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে আবার বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে তার ক্ষমতা আমাদের সাধারণ সর্বস্তরের মানুষ আবার বুঝিয়ে দেব। আপনি যতই গেম খেলেন, আপনার যতই প্ল্যান দাও, ওই প্ল্যান বেশি দিন টিকবে না। মনে রাখবেন, সাধারণ মানুষ যখন খেপে যাবে, আপনার মতো তারেক রহমান কেন আরো কোনো বড় নেতাও টিকতে পারবেন না। তাই আমি বাংলাদেশের সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রত্যেকে আওয়াজ তুলুন। এই আমেরিকা এবং পশ্চিমারা কেন বৈধ সরকারকে হটানোর জন্য $325 মিলিয়ন ব্যয় করেছে? বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের পুলিশকে হত্যা করেছে, বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করেছে। এই প্রশ্ন আপনার জায়গা থেকে আপনারা প্রশ্ন তুলুন। এই $325 মিলিয়ন কি স্বার্থে এই তারেক রহমান, এই ফ্যাসিস্ট নিউজ মিলে বাংলাদেশের মানুষের উপরে এভাবে নির্যাতন করেছে, এবং এই 20 মাস ধরে বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষকে জিম্মি করে আজকে বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের
অর্থনৈতিক অবস্থা যেভাবে দাঁড়িয়েছে, বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস নাই, তেল নাই, বিভিন্নভাবে খাদ্যের ঘাটতি, খাদ্যের অভাবে অসহায় মানুষ, মধ্যবিত্ত পরিবার আজকে অসহায় মানবতার জীবনযাপন করছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নাই। এরা শুধু এই আমেরিকার পশ্চিমাদের খুশি করার জন্য তাদের সবসময় সিজদায় মগ্ন রয়েছে। তাই আমি বাংলাদেশের সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হন। জননেত্রী শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে। তা না হলে আমরা সারা জীবনের জন্য যেমন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের কাছে নির্যাতিত হয়েছি, জিম্মি হয়েছি, তাদের শাসন, দুঃশাসন সবকিছু মেনে চলতে হয়েছে, ঠিক তেমনি পরিস্থিতি আমাদের ভাগ্যে আসছে। আজকে